আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আপনাদের মাঝে আজকে নিয়ে আসলাম অসাধারণ একটি চাটনি, টমেটোর। এখন শীতকালীন প্রচুর টমেটো পাওয়া যায় এবং কম দামে পাওয়া যায় এবং দেশি টমেটোটা সব জায়গায় পাওয়া যাচ্ছে। এজন্য ভাবলাম আপনাদের সাথে এই সহজ রেসিপিটা শেয়ার করি। এটা হচ্ছে আজকে আপনাদের আমি শেয়ার করব হচ্ছে টমেটোর চাটনি কিভাবে আমি তৈরি করি। তো এর জন্য আমি বেশ কিছু টমেটো ধুয়ে এভাবে পাতলা করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি কাঁচামরিচ। কারণ যেহেতু এটা দেশি টমেটো একটু টক টক লাগে, তাই আমি কাঁচামরিচের পরিমাণ একটু বেশি নিয়েছি। আপনাদের ঝালটা পরিমাণ মতো নিয়ে নেবেন, যে যেমন খান। আর বেশ কিছু রসুন কুচিয়ে নিয়েছি, যেহেতু চাটনির মধ্যে রসুনটা মাস্ট একটু বেশি দিতে হয়। আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি। আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিচ্ছি এবং পরিমাণ মতো তেল নিয়েছি। আর চাটনির মধ্যে একটু তেলের পরিমাণটা বেশি লাগে। আর চাটনিটা বানাতে একটু সময়ের প্রয়োজন হয়। যাদের ধৈর্য আছে অবশ্যই তারা এটা করবেন। এ পর্যায়ে আমি দিয়ে দিব কুচি করে রাখা রসুন আর পেঁয়াজটা। এটা আমি এখন বাদামি রং করে নিব ভেজে। আর চাটনিটা আমার কাছে এত ভালো লাগে খেতে, মনে হয় যে চাটনি দিয়ে ভাত খেয়ে উঠি। আমি আশা করি এটা সবার কাছেই ভালো লাগে। আমার বাচ্চারা খুব পছন্দ করে চাটনিটা। পেঁয়াজটা বাদামি রং করে ভেজে নিচ্ছি। এরপর যে আমি কেটে রাখা টমাটোগুলো দিয়ে দিব। এরপর যা দিয়ে দিব আমি পরিমাণ মতো লবণ। এর মধ্যে দিয়ে দিব অল্প করে আধা চা চামচেরও কম একটু হলুদের গুঁড়ো। আর দিয়ে দিব হচ্ছে কুচিয়ে রাখা কাঁচামরিচগুলো। ভালো করে টমেটোগুলো নেড়ে চেড়ে দিচ্ছি। এখন এই পর্যায়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, যেন তার দ্রুত টমেটোটা সিদ্ধ হয়ে যায়। আমি অফ ক্যামেরা আরও দুবার নাড়াচাড়া দিয়ে দিচ্ছি চাটনিটাকে। এখন এটাকে ঘন ঘন লাগতে হবে, আর ঢাকা যাবে না। যে পর্যন্ত নয় টমেটোর মধ্যে থেকে তেল ছেড়ে দিচ্ছে। ভিজা ভিজা থাকলে চাটনিটা খেতে ভালো লাগে না, মজা লাগে না, যে স্বাদটা সে স্বাদটা আসে না। এটাকে এ পর্যন্ত আমি নাড়াচাড়া করব, নেড়ে দিব যে পর্যন্ত টমেটোর মধ্যে থেকে তেল না বের হবে। একটু সময় লাগে চাটনিটা তৈরি করতে, কিন্তু খেতে ভারী মজা। অবশ্যই অবশ্যই আপনারা বাসায় এটা ট্রাই করুন আর আমাকে কমেন্টে জানাবেন যে আমার এই রেসিপিটা কার কার ভালো লেগেছে। আমি টমেটোটা পাতলা করে কেটে নিয়েছি, এই কারণে যেন দ্রুত এটা সিদ্ধ হয়ে যায়। আর ঢেকে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। তুলনামূলক তাড়াতাড়ি চাটনিটা তৈরি হয়ে যাচ্ছে। অলরেডি আমার টমেটো চাটনিটা করা হয়ে গেছে। দেখেন টমেটো থেকে তেল ছেড়ে দিচ্ছে এবং কড়াইয়ের মধ্যে এখন আর লাগছে না। এটা ঘন ঘন বারবারে নেড়ে নেড়ে আমি এটা কমপ্লিট করে নিছি। এই পর্যায়ে এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। অবশেষে টমেটোর চাটনিটা করা আমার কমপ্লিট হয়েছে। তো অবশ্যই অবশ্যই আমার অনুরোধ থাকবে আপনারা বাসায় দেশি টমেটো দিয়ে চাটনিটা তৈরি করে খাওয়ার চেষ্টা করবেন। কারণ ফরমালি দিয়ে যে টমেটোটা হয়, ফরমালি টমেটোটা এরকম গলা গলা হতে চায় না, ওটা একটু শক্ত শক্ত হয়ে থাকে, সিদ্ধ ভালো হয় না। আর চাটনিটার ক্ষেত্রে দেশি টমেটো দিয়ে নিলে কি হয়, একটু টকটক হয় আর সুন্দর করে এভাবে গলে যায়। আর খুব দ্রুত চাটনিটা তৈরি করা যায়। আর স্বাদটাও অনেক অনেক দ্বিগুণ ওইটা থেকে, ওই টমেটো থেকে এই টমেটোর চাটনিটা দ্বিগুণ স্বাদ এক কথায়। তো কার কার ভালো লাগছে অবশ্যই ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, অন্যকে দেখার মতো সুযোগ করে দিবেন, একটা শেয়ার দিয়ে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে একটা ফলো দিয়ে দিবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন। আমার জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন। নিত্য নতুন সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলের পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।